শুক্রবার ত্রিপুরা রাজভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনী ত্রিপুরায় নিয়োজিত আসাম রাইফেলস এবং উত্তর পূর্বাঞ্চলের এনসিসি ইউনিটগুলিকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস এবং উত্তর পূর্ব অঞ্চলের এনসিসি ইউনিটগুলিকে সংবর্ধনা প্রদান উপলক্ষে শুক্রবার রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং এনসিসি ইউনিটের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আলোচনা করতে গিয়ে প্রথমে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিহতদের শ্রদ্ধা জানান। এরপর আলোচনা করতে গিয়ে ত্রিপুরা সামাজিক স্থিতিশীল কাঠামোতে সেনাবাহিনী ও আসাম রাইফেলসের অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে তিনি বলেন, বিজয় দিবসের কথা সবাই লক্ষ্য করছেন। প্রাক্তন সৈনিকদের সমাবেশ এবং জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের প্রভাব আপনার মানসিক এবং সাংস্কৃতিক সংযোগকে প্রতিফলিত করে বলে উল্লেখ করেন। এছাড়া সেনাবাহিনী বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যপাল। Promoting mental resilience and ensuring the physical well-being and alertness of our forces. Some actions must be spontaneous in adversity, and that readiness begins in the mind. अभी जो परसों कश्मीर में हुआ है उसमें ये आदित्य शाह, हुसैन शाह, वो घोड़ा चलाने वाले हैं, फिर भी immediately he reacted on the spot and he sacrificed himself. That should be the mental attitude of everyone. The achievements of any unit or bravery of individuals should be highlighted regularly to own forces during roll calls or by having banners with achievements that will give a feeling of strength in all personnel, aiding in mental preparedness.